হ্যালো গাইস, আমি শুভঙ্কর দাস, আমি অঙ্কন মিত্র। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস। তো শুভঙ্কর দা পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল লঞ্চ করেছে। হ্যাঁ, কালকে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল লঞ্চ করে দিয়েছে। তো ইন্ডিয়ার কি শিডিউল সেটা অঙ্কন বলছে, আপনারা শুনুন। ফার্স্ট ম্যাচ 20 ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে, সেকেন্ড ম্যাচ নিউজিল্যান্ডের সাথে 23 ফেব্রুয়ারি, ফার্স্ট মার্চ 2025 পাকিস্তানের সাথে লাহোরে। প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়ার লাহোরে হবে। তাহলে শুভদা পিসিবিতেও শিডিউল লঞ্চ করে দিল। এবার এখানে মেন হচ্ছে ইন্ডিয়া কি পাকিস্তান যাবে? দেখ অঙ্কন, প্রথম কথা হলো যে ইন্ডিয়া টিমকে প্রথম কথা হলো পাকিস্তানে যেতে গেলে অনেকগুলো ফর্মালিটিস আছে। প্রথম ফর্মালিটি ইন্ডিয়ান টিম এবং বিসিসিআই ইন্ডিয়ান বোর্ডকে ইন্ডিয়ান টিমের ব্যাপারে এবং সেখানে কোথায় খেলা হচ্ছে তার ব্যাপারে একটা রিপোর্ট বিভিন্ন জায়গায় পাঠাতে হবে। যেরকম হলো হোম মিনিস্ট্রি, তারপরে প্রাইম মিনিস্ট্রি অফিস এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফিসে পাঠাতে হবে। তো এটা একটা বড় লেন্দি প্রসেস, ঠিক আছে কি? এবার সেই গভর্নমেন্ট পাকিস্তানে সেই রিপোর্টটাকে পাঠাবে এবং সেখান থেকে সেখানকারের রিপোর্ট নেবে। কি রিপোর্ট নেবে? সেখানের হোটেল কোথায়, হোটেল থেকে লাহোরের স্টেডিয়াম কত দূর এবং সেখানকারের সমস্ত সিকিউরিটি সিস্টেমের আপডেট তারা চাইবে। তারপরে তারা ভেবে দেখবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ভেবে দেখবে যে আমরা ইন্ডিয়ান টিমকে পাঠাবো কি না। আচ্ছা। এবং আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় ইন্ডিয়ান টিম কে গভর্নমেন্ট পাঠাতে কোনো মতেই চাইবে না, ঠিক আছে? ন্যাচারাল ব্যাপার, চাইবে না। তাদের সিকিউরিটির একটা বড় ইস্যু রয়ে যাচ্ছে। এবার আমি বলছি না যে পাকিস্তানে সবসময় প্রবলেম আছে, কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম হয়ে থাকে, হয়েছে, এর আগে অনেক হয়নি। এবং আমরা অ্যাজ আ বলতে পারেন যে সিটিজেন, আমরা অ্যাজ আ সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন এবং যারা পাকিস্তান সিটিজেন তারাও চাইবে যে ইন্ডিয়া টিম লাহোরে যাক, ঠিক আছে? আমরাও চাই যে ইন্ডিয়ান টিম লাহোরে যাক এবং এই বিশ্বকাপে যেরকম ঝান্ডাকে বারবার ঝান্ডা কেড়ে এসছে, লাহোরে গিয়েও ঝান্ডাটা পুঁতে আসবে। তো ন্যাচারালি যেহেতু ইন্ডিয়ান আমি আমাদের নিজে খালি আমাদের না, পুরো ইন্ডিয়ানরা চায় যে পাকিস্তান এবার পাকিস্তানও চাইবে পাকিস্তানের ঝান্ডা পুতুক, ঠিক আছে? কিন্তু আমরা চাই যে ইন্ডিয়া আমাদের ঝান্ডা পাকিস্তানে গিয়ে লাহোরে আসুক। এবার লাহোরে পুঁতে আসলে বললি তো পুঁতে আসবে না, কিন্তু ইন্ডিয়ান টিম যে যাবে তার একটা ঠিক নেই যে ইন্ডিয়ান টিম যে যাবে, ছাড়বে কি ছাড়বে না, এটা গভর্নমেন্টের উপরে, পুরোপুরি গভর্নমেন্টের উপরে। তো শুভঙ্কর দা, পাকিস্তান মিডিয়াতে খবর চালিয়ে দিয়েছে যে আইসিসি রাজি হয়ে গেছে, বিসিসিআই রাজি হয়ে গেছে। তাহলে এগুলো কি সব মিথ্যে? রাজি যে কেউ হতে পারে। গভর্নমেন্ট যতক্ষণ না তাদেরকে ছাড়ছে ততক্ষণ কিছু করার নেই। গভর্নমেন্ট পারমিশন দিলে তবেই শুধুমাত্র, ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইন্ডিয়ান টিম যেতে পারবে না। আইসিসি বললেও যেতে পারবে না। যেহেতু ওরা আমাদের ভারত তার সিকিউরিটি নিয়ে কোনো মতেই কোনো কম্প্রোমাইজ করবে না। তো ইন্ডিয়ান টিম যাওয়াটা অনিশ্চিত এখনো, আমি অন্তত মনে করি। এখনো 7 মাসের মতো আছে। 7 মাসের মতো আছে। তার জন্য মনে হয় কি পাকিস্তান থেকে চ্যাম্পিয়নশিপ বেরিয়ে যেতে পারে? বেরোতেই পারে। খুব বড় কিন্তু কথা বলছে কিন্তু শুভঙ্কর দা, বেরোতেই পারে। তাহলে আমরা এখানেই ক্লিফ হ্যাঙ্গার রেখে দিচ্ছি। কি হবে এটা আপনারা বলে দেখুন কমেন্টে জানান আমাদেরকে যে ইন্ডিয়ান টিম যাওয়া উচিত কি উচিত না। এবং আরেকটা কমেন্ট করুন আমাদের যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে থাকবে নাকি না পাকিস্তানের বাইরে যাবে সেটা। আরেকটা জিনিস আমি জানতে চাই আপনাদের থেকে যে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ান টিমের বেস্ট 11 কারা হবে আমাকে কমেন্ট করুন। আমি এটা পরের ভিডিওতে আপনাদেরকে, আমাদের কি বেস্ট 11 কারা হবে আমি এটা পরের ভিডিওতে আপনাকে জানাবো।
আমরা এখানে আমাদের ভিডিও শেষ করছি। উই আর টু টু ফ্যাটি ফ্যাটি ব্রোস। ব্রোস। আমাদের চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন। আপনাদের খারাপ লাগছে, ভালো লাগছে, সব কিছু আপনাদের উপরে। আমরা কি ঠিক করতে পারি সব কিছু আপনার। দয়া করে ভালো থাকবেন। নমস্কার।